আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনারা দেখাইমু আমার ময়না ওটারে। দীর্ঘদিন ধরে পারলাম ময়নায়, অবশেষে ময়নায় মাত কথা শিখছে। আমার নিজের কাছে ভালো লাগি ভাবলাম যে আপনারা লগে ভিডিওটা শেয়ার করে। ওই লগে ভিডিও শেয়ার করা। ময়নারে সাধারণত আমি ওজনে ঘাস ফড়িং দিই, পোলট্রি ফিড দিই ওদারে। ও খাঁচার মাঝে আমি দিই পোলট্রি ফিড, ওটার মাঝে দিই পানি আর ওটার মাঝে আবার খাবার দাবার কিছু দিই। আরেকটা ফ্রিজ আছে আমার, ও ফ্রিজের মাঝে আমি মনে সময় ভাত দিই ময়নারে। তো ময়নায় আমার ভাত খায় আর মাতে, এমন সুন্দর মাতে, হয়তো আমার মাতেন না, মাতলে আপনারা দেখাইতাম পারলাম না। তার ইচ্ছা যে সময় সময় বাই বাই, আম্মা আম্মা ভাবি, আমি পাখি গো তা মাতে। আর নিচে দিছি আমি ট্রে, ও ট্রেটা দেওয়ার কারণ হইল কি, যারা আপনারা লাখান পাখি পালন করবো অবশ্যই নিচে একটা ট্রে দিবা, আর নাইলে ফ্লোর দিয়ে ময়লা করে লিব। সো আমি আমার ফ্লোরটারে সেভ করার লাগে কিতা করছি, ওদের একটা ট্রে দিছি। আর ও সাইডে দিয়ে একটা জিও দিলাইছি। এই যে পলিথিন দেওয়ার কারণ হইল কি, অনেক সময় যে বাইরে ফাতারে যদি রোদ মেঘ দেয়, তখন ফাঁকিটারে রাইত বা দিনও যে কোনো সময় কিতা করতে পারে, ভিজাই লইতে পারে। ও ভিজানিটা কি বাঁচার লাগে আমি মূলত এই পলিথিনটা ইউজ করছি। আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন, ঘরের ভিতরে যদি থাকে তাইলে ওনারা আর পলিথিন দেওয়ার দরকার নাই। সচরাচর আমি মানে যত্ন বলতে কিতা, প্রত্যেক দিন ৩ থেকে ৪ বার আমি খানি দেওয়ার চেষ্টা করি। হয় ঘাস ফড়িং রাখার চেষ্টা করি পুষ্টিকর খানি হিসাবে, যেটা ময়নারে আরও বেশি বাড়তে সহযোগিতা করে। আর পাশাপাশি আমি ওদারে মুগ ডাল, মুসুর ডাল, বাদাম, চাউল, এরপরে আমি ভাত, ওগুলা দিয়া থাকি। এছাড়াও অতিরিক্ত পুষ্টির লাগে আমি দেখা যায় যে বিভিন্ন সময় ওদারে ফড়িং আছে, ফড়িংগুলো আমি ধরার চেষ্টা করি। জানি না, আমরা ঘরের মাঝে আপনারা দেখতে পারবা ফড়িংগুই, ওই দেখো ফড়িংগুই যে, জানি না দেখরা কিনা না, ফড়িংটা উড়িয়া গেছি, ওই যে ফড়িং। এই ধরনের ফড়িং। আমার একটা জাল আছে, আমি জাল দিয়ে কিতা করি, এই ফড়িংগুলা ধরিলে আমি জালটা আপনারা দেখাই। ওই লগে আমার ফড়িং ধরার জাল। ও জাল দিয়ে আমি যে সময় খেয়েও দিই, তখন অটোমেটিক্যালি ফড়িং ওগুলোর ভিতরে আমাই যায়। তো আপনারা যারা ফাঁকি ফালতাছে, এটা ওলাখান একটা জাল বানাই লিবে আমার লাখান। তো ওলাখান যদি একটা জাল বানাই না আপনারা, তাইলে অতি সহজে কিতা করতে পারবা, ফড়িং গুইন দরিয়ে আনতে পারবা। আপনার সময়ও বাঁচবো, আর আপনি অতি সহজে ফড়িংটা দরিয়ে আনি নিতে পারবা। তা আমি ওলাখান সচরাচর জিও করি আমার ফাঁকির লাগি, আমি ওটা করিয়া থাকি। তো আমার খুব বেশি শখ আছে ওলাখান একটা ফাঁকি পালার, অবশেষে ফাঁকিটা পালছি। আরও যে সময় বালা লাগে বেশি, যে সময় ফাঁকি আমার মাতে, পাখিটা মাতে সময় আমার খুবই ভালো লাগে। এটা আমরা করে এক্সট্রা বিনোদন, আমরা ফ্যামিলির একজন সদস্য লাগানো হয়ে গেছে এই পাখিটা। সো আমার খুব ভালো লাগে, আমি আমার অবসর সময় পাখির লগে কাটাই। আপনারা লগে শেয়ার করলাম, যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবা। আর এলাকান ডেইলি নতুন নতুন ভিডিও পাইতে হইলে এলাকান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সব রিয়েল ভিডিও আপনারা দেওয়ার, কোনো ধরনের ফেক ভিডিও না দেওয়ার চেষ্টা করবো, এবং প্রত্যেক দিন আমার আপডেট জিওবিন পাইবা। আর বিশেষ করে একটা জিনিস আমি খেয়াল রাখি, পাখির গোসলের বিষয়ে। যেহেতু পাখি খাঁচার মাঝে বন্দি থাকে, সবসময় নিশ্চিত করার চেষ্টা করি পাখি যেন সঠিক পুষ্টিকর খাবারটা খায়, এবং এটার লাগে আমি খুব বেশি হার্ডওয়ার্ক করি। আর পাশাপাশি আমি জিও করি পাখির গোসলের বিষয়টাতে আমি খুব সচেতন থাকি। ওলাখান একটা পাখির মাঝে যদি আমি পাখির কিতা দিই, ফানি দিই, তখন পাখি অটোমেটিক্যালি নামিয়া তার ইচ্ছা মতো গোসল করিলে। আজকে আর গোসল করাইলাম না, 2 দিন 1 দিন পর পর আমি পাখির গোসল করাই, এতে পাখির শরীরও ঠান্ডা থাকে, পাখিও পরিষ্কার থাকে। ওই দেখতে পারবে একটা ফুক আমার সম্ভবত লইছে। তো পাখির বাটার মাঝে যদি ফুক টুক দিলাই বা শয়তান দিলাই, কাশফড়িং যেটারে আমরা কই, ওগুলা দিলে কিন্তু পাখি তার ইচ্ছা মতো খাইতে পারে, এবং খুব সুন্দরভাবে ওই ধরনের একটা খাঁচাত এবারও ওর। মূলত আমার এই খাঁচাটা হইল গিয়ে 1 ফুট বাই, অর্থাৎ 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি খাঁচা। আর এগুলোর হাইট আছে প্রায় 10 ইঞ্চির মতো। ওটা হইল গিয়ে হাইট, এদারে হাইট সম্ভবত আমার 12 ইঞ্চির মতো। সোলাখান একটা খাঁচার মাঝে আপনারা অনায়াসে 2টা পাখি পালতে পারবা, তবে একটা পাললে ভালো হয়। একটা পাললে ভালো হয় ওখানে লাগে যে পাখিটা বড় একটা স্পেস পায়, এবং সঠিকভাবে বা সুন্দরভাবে খেলাধুলা করতে পারে। আজকে তখন পর্যন্ত দেখো অন্য কোনো ভিডিওতে আপনারা লগে, তত সময় পর্যন্ত ভালো থাকুক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।